নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনাদের সাথে আছি আমি পর্ণদীপ। আর আমরা আজ যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা যে কোনো রকমের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনার নলেজের পক্ষ থেকেও খুবই গুরুত্বপূর্ণ। কেননা যত দিন যাচ্ছে আমাদের যে কোনো এক্সাম বলুন, যেমন ধরুন এসএসসি, তারপরে রেলওয়ে, তারপর রেলওয়ের এক্সাম আপাতত হয়নি, কিন্তু এসএসসির যে এক্সামগুলো, ডব্লিউপিএসসির যে কয়েকটা এক্সাম হয়েছে, তারপরে অন্যান্য যে এক্সামগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রচুর কোশ্চেন আসছে, আর যার মধ্যে দুটো জিনিসকে প্রাধান্য দেওয়া হচ্ছে বেশি। এক হচ্ছে ইসরো। ইসরো থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এবং তারপরে সবচেয়ে বেশি কোশ্চেন আসছে ডিআরডিও থেকে। তো আমরা আজ এই টপিকের মাধ্যমে ইসরো সম্পর্কে আলোচনা করব। নেক্সট দিন আমরা ডিআরডিও সম্পর্কে সমস্ত তথ্য জানিয়ে দেবো, অর্থাৎ পরীক্ষায় যে তথ্যগুলো বারবার রিপিট হয়। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করছি না, কিন্তু ইসরোর যে বেসিক তথ্যগুলো আপনাদের জানা দরকার সেগুলো আমি আপনাদের জানিয়ে দিতে চলেছি। চলুন শুরু করা যাক। তার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, এগিয়ে চলো 2.0 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে জেনারেল সায়েন্সের সমস্ত রকমের লেকচার পাবেন এবং এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আমার প্রতিটি লেকচারের আপডেট পাবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই যে ইসরোর ফুল ফর্ম কি? ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আমি প্রথম পেজে দেখুন লিখে দিয়েছিলাম ইসরো, তার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এই ইসরো অ্যাকচুয়ালি যদি বলা হয় ইসরো কবে প্রতিষ্ঠিত হয়, তাহলে সঠিক উত্তর হবে 1969 সালে। ইসরো প্রতিষ্ঠিত হয় 1969 সালে, কিন্তু অ্যাকচুয়ালি ইসরোর যে মূল ভিত্তি সেটা প্রতিষ্ঠিত হয় 1962 সালে। 1962 সালে তখনকার স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তখন কিন্তু জওহরলাল নেহেরু ছিলেন প্রধানমন্ত্রী এবং তার ঘনিষ্ঠ মিত্র ছিলেন বিক্রম সারাভাই। বিজ্ঞানী বিক্রম সারাভাই ছিলেন জওহরলাল নেহেরুর খুব ভালো একজন বন্ধু। তো 1962 সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে বিজ্ঞানী বিক্রম সারাভাই তিনি কিন্তু INCOSPAR এটা কিন্তু তৈরি করেন। তো এটা তৈরি করা হয় কবে? 1962 সালে বিক্রম সারাভাই তৈরি করেন এবং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে। তো এই যে INCOSPAR এটার ফুল ফর্ম কি? এটার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এটা প্রতিষ্ঠিত করা হয় 1962 সালে। পরবর্তীকালে এটার নাম পরিবর্তন করে এবং এটাকে আরেকটু সাজিয়ে গুছিয়ে এটাকেই তৈরি করা হয় ইসরো। আর সেটা কবে করা হয়? সেটা তৈরি করা হয় 1969 সালে। আমি এখানে ডেটটা লেখা হয়নি, টাইমটা লেখা হয়নি, 1969 সালে হবে, মনে রাখবেন পরীক্ষায় কোশ্চেন আসে। তারপরে এই যে INCOSPAR এটা নিজেটাকে একটু আপডেট করে 1969 সালে ইসরো রূপে আত্মপ্রকাশ করে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। প্রথমে বিক্রম সারাভাই সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছিলেন, এই যে মহাকাশ সংক্রান্ত যে কার্যক্রম, তারপরে ভারতের মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জনক তাই বলা হয় বিক্রম সারাভাইকে, কেননা বিক্রম সারাভাই সমস্ত উদ্যোগ নিয়েছিলেন। পরীক্ষায় কোশ্চেন আসে ভারতের মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জনককে, সঠিক উত্তর বিক্রম সারাভাই। আর মহাকাশ সংক্রান্ত এই সদর দপ্তর কোথায় হয় এবং এটির প্রতিবেদনের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রীকে বিবৃত করা হয়। দেখুন এখানে লেখা রয়েছে দিস ইজ ডকুমেন্টেড টু PM অফ ইন্ডিয়া। তো তখন 1969 সালে PM কে ছিলেন? তখন 1969 সালে PM ছিলেন আমাদের ইন্দিরা গান্ধী। তো সেই সময় তাকে কিন্তু ডকুমেন্ট পেশ করা হয় এবং সেই বিবৃতি দেওয়া হয়। তো ইসরো তার ফার্স্ট স্যাটেলাইট কবে ছাড়ে? ইসরো তার প্রথম স্যাটেলাইট ছাড়ে 1975 সালে, আর এটা সোভিয়েত ইউনিয়নের দ্বারা ছাড়া হয়। ইসরো স্যাটেলাইট কিন্তু সোভিয়েত ইউনিয়ন বা তখন USSR, 1992 সালে তখন USSR ভেঙে গিয়ে রাশিয়া হয়েছিল, কিন্তু তার আগে সেটা USSR ছিল। সেই USSR এর যে সাহায্যে ইসরো তখন আর্যভট্ট নামে তার প্রথম নির্মিত ভারতীয় উপগ্রহ লঞ্চ করে। কত সালে? 1975 সালের 19 এপ্রিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে যে ইসরো নির্মিত ভারতের প্রথম উপগ্রহের নাম কি? সঠিক উত্তর আর্যভট্ট। তারপরে দেখা যায় 1980 সালে ভারতে নির্মিত এবং ভারতের মাধ্যমে প্রেরিত যান কি? SLV। ভারতের মাধ্যমে প্রথম প্রেরিত যান কি? SLV। এর মাধ্যমে কিন্তু উপগ্রহ রোহিণীকে তার কক্ষপথে প্রথমে স্থানান্তরিত করায়। দেখুন, দেন রোহিণী ওয়াজ ট্রান্সমিটেড ইন ইটস অরবিট বাই SLV হুইচ ওয়াজ টোটালি ক্রিয়েটেড বাই ইন্ডিয়া। এই লাইনটা মনে রাখবেন, হুইচ ওয়াজ টোটালি ক্রিয়েটেড বাই ইন্ডিয়া, সম্পূর্ণরূপে ভারতের তৈরি, ভারতের মহাকাশযানে প্রেরিত। এরকম কিন্তু রোহিণী,
কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে ভারতের নির্মিত তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে আর্যভট্ট। কিন্তু যদি বলা হয় সম্পূর্ণরূপে ক্রিয়েটেড তখন কিন্তু সেটা হবে রোহিণী, এবং সেটা ছাড়া হয়েছিল কার মাধ্যমে? এসএলভির সাহায্যে। এসএলভির সাহায্যে কিন্তু সেটা ছাড়া হয়েছিল। এরপরে ইসরোর তখনকার চেয়ারম্যান এবং তার পরবর্তীকালে ইসরোর চেয়ারম্যান কে ছিলেন? প্রফেসর উদুপি রামাচন্দ্রন রাও। তো প্রফেসর এই যে উদুপি রামাচন্দ্রন রাও তিনি কিন্তু প্রথম ভারতীয় যিনি আইএএফ এর হল অফ ফেমে ভূষিত হন। তো আইএএফ এর হল অফ ফেম কি আমি একটু বলে দিই। আইএএফ হলো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। আইএএফ এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। তো প্রফেসর উদুপি রামাচন্দ্রন রাও এই যে আইএএফ এর হল অফ ফেমে কিন্তু প্রথম ভূষিত হন, প্রথম ভারতীয় হিসেবে। এবার বলি একটু আইএএফ এর হল অফ ফেম জিনিসটা কি। তো এই আইএএফ এর হল অফ ফেমে বিশিষ্ট যত ব্যক্তি আছে, যত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছে তাদের জীবনী, তারপর তাদের জীবনী বিষয়ক যে তথ্যগুলো আছে, তাদের দ্বারা যে উদ্ধৃতিগুলো আছে সেগুলো একটি বিশেষ গ্যালারিতে সংরক্ষিত করে রাখা হয়। তো এইটাকেই বলা হয় আইএএফ এর হল অফ ফেম। অর্থাৎ তার স্মরণের উদ্দেশ্যে, তাকে সম্মান জানানোর উদ্দেশ্যে। ধরুন আপনি কোনো বড় একজন ব্যক্তিত্ব হয়ে গেলেন, আপনার জীবনী, আপনার লাইফের ছোট ছোট ঘটনা, আপনার লাইফের যে উদ্ধৃতিগুলো, আপনি যে উদ্ধৃতিগুলো দিয়েছেন যেগুলো স্পেশাল, সেই টাইপের উদ্ধৃতিগুলো কিন্তু পেশ করা হয় কোথায়? সেই টাইপের উদ্ধৃতিগুলোই পেশ করা হয় এই গ্যালারিতে, এবং এই গ্যালারিতে সংরক্ষিত থাকে এবং ভবিষ্যতে গিয়ে আপনি সেগুলো দেখতে পারেন, আপনার ফ্যামিলি দেখতে পারে, আপনার নেক্সট জেনারেশন দেখতে পারে, অন্যান্য ব্যক্তিরা দেখতে পারে সেটাকে। তো এটাকেই হচ্ছে আইএএফ এর হল অফ ফেম। তো বর্তমানে আমাদের প্রেসিডেন্ট ইসরোর প্রেসিডেন্টকে বর্তমানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর প্রেসিডেন্ট হচ্ছেন কৈলাসাভা দিবু শিবান বা কে শিবান বর্তমানে আমাদের ইসরোর প্রেসিডেন্ট। নেক্সট রয়েছে দেখুন ইম্পর্টেন্ট সেন্টার। এখান থেকে কিন্তু একটি কোশ্চেন প্রায়শই দেখা যায়, ইভেন ইউপিএসসি প্রিলিমিনারিতেও কিন্তু কোশ্চেন আসে। ইসরোর 3টি টোটাল গুরুত্বপূর্ণ সেন্টার রয়েছে। ইসরোর যে সেন্টারগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, আর 2 হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। আর আরেকটা রয়েছে তিরুবনন্তপুরমে, সেটা পরে আসছি। তো প্রথমে বলে দিই ভিএসএসসি, এটা একটা ইসরোর গুরুত্বপূর্ণ সেন্টার। ভিএসএসসি এর ফুল ফর্ম হচ্ছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার। এসসি এর অর্থ হলো স্পেস সেন্টার, তার আগে ভিএস বিক্রম সারাভাই স্পেস সেন্টার। পরেরটা দেখুন এলপিএসসি, এসসি তো বলেই দিলাম স্পেস সেন্টার, কিন্তু এখানে এই যে এলপিএসসির ক্ষেত্রে এখানে কিন্তু স্পেস সেন্টার নয়, লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার। তো আপনারা টার্মটা শুনেই বুঝতে পেরে গেছেন যে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার অর্থাৎ এর জ্বালানি সম্পূর্ণ এগুলোকে নিয়ে কাজ করা হয়। তো ভিএসএসসি এটা হলো বিক্রম সারাভাই স্পেস সেন্টার, তারপর লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টার, আর লাস্ট হচ্ছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এসডিএসসি। তো এবার বলি ভিএসএসসি কেন ইম্পর্টেন্ট বলবে, মানে পরীক্ষায় কোশ্চেন আসে বিক্রম সারাভাই স্পেস সেন্টার বা ভিএসএসসি এটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর কোথায়? তিরুবনন্তপুরমে কিন্তু এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন আসবে এলপিএসসি কোথায় অবস্থিত? এটাও কিন্তু তিরুবনন্তপুরম, ব্যাঙ্গালোর, মহেন্দ্রগিরি, এই রকম বিভিন্ন জায়গায় কিন্তু এই যে লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের অনেকগুলো সেন্টার রয়েছে। শুধুমাত্র বিক্রম সারাভাই স্পেস সেন্টারে একটি সেন্টার রয়েছে, কিন্তু লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারে আবার আলাদা আলাদা ভাগ রয়েছে, তিরুবনন্তপুরম, ব্যাঙ্গালোর, মহেন্দ্রগিরি, এরকম বিভিন্ন রকম ক্যাম্পাস। আর লাস্টে রয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার এসডিএসসি। তো এটা কোথায় রয়েছে? এটা শ্রীহরিকোটায় রয়েছে, শ্রীহরিকোটায় এটা রয়েছে। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো আমার সাউন্ডটা আপনাদের একটু প্রবলেম করতে পারে, যে সাউন্ড কখনো দূর থেকে আসছে, কখনো কাছে থেকে আসছে। তো তার একটাই কারণ, আমার মানে ল্যাপেল মাইকটা খুব খারাপ হয়ে গেছে, একদম আমি ইউজ করতে পারছি না। সিম্পল ফোনের সামনে আমি মুখ রেখে কথা বলছি, কখনো যদি একটু দূরে সরে যাচ্ছি তো সাউন্ডটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি এক্সট্রিমলি সরি, আমি যত তাড়াতাড়ি চেষ্টা করছি আবার একটা ল্যাপেল মাইক কিনে নেওয়ার। তো তার আগে পর্যন্ত এরকম একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমার সাউন্ডটা একটু খুব প্রবলেম হচ্ছে, একবার বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আমি কতদিন আমার নিজের ভিডিও শুনছিলাম, আমার নিজেরই কানে লাগছিল বড় বেশি। তো যাই হোক, নেক্সট আমরা আলোচনা করব পিএসএলভি।
পিএসএলভি সম্পর্কে আমরা বেশি কিছু জানবো না, জাস্ট এটা জেনে রাখুন পিএসএলভির ফুল ফর্ম কি। পিএসএলভির ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। তো আমাদের যত রকম লঞ্চ সিস্টেম রয়েছে, লঞ্চ ভেহিকেল রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে নির্ভরযোগ্য হচ্ছে কিন্তু এই পিএসএলভি। আর 20 বছরের বেশি মহাকাশে নিয়োজিত এই যানটি কিন্তু বিভিন্ন উপগ্রহ তারপর মহাকাশে স্থাপন করে একটা বিশাল ঐতিহাসিক নজির সৃষ্টি করেছে। এর উল্লেখযোগ্য কী কী ছিল? উল্লেখযোগ্য চন্দ্রযান-1, মার্স অরবিটার, IRNSS। তো IRNSS এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, IRNSS। তারপরে ধরুন স্পেস ক্যাপসুল, এই টাইপের কিন্তু প্রচুর পরিমাণে অপারেশন করেছে। আর 19টি দেশের জন্য কিন্তু 40টি উপগ্রহ প্রেরণ করে ফেলেছে অলরেডি। এটা 2019 সালের ডেটা অনুযায়ী, 2019 সালের ডিসেম্বরের ডেটা অনুযায়ী কিন্তু 19টি দেশের জন্য 40টি উপগ্রহ প্রেরণ করে ফেলেছে। এবার আপনি একটু কারেন্ট অ্যাফেয়ার্সে খোঁজ করে নেবেন, গুগলে সার্চ করে নেবেন পিএসএলভি কতগুলি টোটাল লঞ্চ করেছে। তারপর পিএসএলভি সম্পর্কে আর একটু জানতে চাইলে আপনি উইকিপিডিয়ার ভিতরে চলে যাবেন, পিএসএলভি জাস্ট সার্চ করবেন। তো এখানে দেখুন, এখানে ইম্পর্টেন্ট রিসেন্টলি কয়েকটা প্রেরণ তারিখ এবং ইম্পর্টেন্ট কিছু দেওয়া রয়েছে। দেখুন, তো এই যে চন্দ্রযান-2 অক্টোবরে হওয়ার কথা ছিল কিন্তু কিছুদিন পিছিয়ে যায়, অক্টোবর 2018-তে প্রেরণ তারিখ ছিল। আর এটা কিন্তু জিএসএলভির মাধ্যমে পাঠানো হয়। ভবিষ্যতে আদিত্য L1, এটা কিন্তু সূর্য সংক্রান্ত পাঠ পরীক্ষার জন্য যে আদিত্য L1, এটা PSLV XL এর মাধ্যমে পাঠানো হবে। কিন্তু চন্দ্রযান-2 কিন্তু পিএসএলভির মাধ্যমে নয়। চন্দ্রযান-1 অবশ্যই পিএসএলভি, চন্দ্রযান-2 সেটা কিন্তু জিএসএলভির, আর এটা কক্ষপথের ধরন জিইও। তো এই টার্মগুলো সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। তার জন্য বেসিক সায়েন্স আপনাকে পড়তে হবে। ক্লাস 9-10 আপনি পাবেন না, 11-12 বইতে দেখবেন অল্প একটুর মধ্যে আপনাকে বেসিক ধারণাটা দেওয়া রয়েছে। আর IRNSS 2 এটা 12 এপ্রিল 2018-তে ছাড়া হয়েছে। এটা কিন্তু PSLV C41 এর মাধ্যমে ছাড়া হয়েছিল। আর এটা জিপিএস তথ্যাদি সরবরাহের জন্য 7টি সফল উপগ্রহের প্রেরণ। দেখুন, IRNSS এটা হচ্ছে ইন্ডিয়ান রিজনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। দেখুন, ভারতের বিভিন্ন এরিয়াতে প্রত্যেকটা দেশের আলাদা আলাদা ম্যাপ রয়েছে। সেই রকমই ভারতের বিভিন্ন এরিয়ায় আপনি যে গুগল ম্যাপ ইউজ করছেন, এটা তো আমেরিকার নাসার তৈরি পাঠানো। কিন্তু আপনি যদি ইসরোর পাঠানো কোনো ট্রাই করতে চান, তাহলে IRNSS এর মাধ্যমেই কিন্তু আপনি পাবেন। এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গার মাধ্যমে কানেকশান খোঁজা হয় এবং কানেক্ট করা হয় বিভিন্ন জায়গাকে। তো এই হলো পিএসএলভি সম্পর্কে ছোট্ট কিছু তথ্য। আমি আর বেশি কিছু এগোচ্ছি না। নেক্সট দিন আমি DRDO সম্পর্কে আলোচনা করে দেবো, আর একদিন আমি DRDO এবং ইসরো থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন, বেসিক কোশ্চেন নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কোশ্চেন নিয়ে আলোচনা করবো, এরকম থরলি থিওরি আলোচনা করব না। তো এই ছিল ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও যদি আপনি আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।